হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, আর সকালবেলা ঘুম থেকে উঠে বোনকে দিয়েছিলাম চিনি আর মুড়ি জল। যেহেতু ওর শরীরটা খুবই খারাপ, তাই ওর শরীরে কিন্তু একদম জল নেই। তারপর চিনি মুড়ি খাওয়ানোর পর স্নান করে নিয়েছিল বোনও। আর এখানে নিয়ে চলে আসলাম ডাক্তারখানায়। তোমরা তো জানো অদিতি খুবই শরীর খারাপ। অদিতির শরীর খারাপ বলে বলে ভিডিও তেমন কোনো শেয়ার করতে পারছি না তোমার সাথে, যে তোমার সাথে ভিডিও দেবো তেমন শেয়ার করতে পারছি না, তাই অনেকটা লেট হয়েছে। খুবই শরীর খারাপ, তাই অদিতিকে নিয়ে চলে আসলাম ডাক্তারখানায়। দেখো আমি আর মা, যেহেতু ভাই নাম লিখিয়েছিল তাই বললো তাড়াতাড়ি আসতে। দেখো কোনো রকমে চলে এসেছি, ঘরে যেমন জামা পরেছিলাম তেমনই নিয়ে কিন্তু বোনকে নিয়ে ছুটছি ডাক্তারখানায়। তো তোমার সাথে শেয়ার করছি। ফ্রেন্ড, তোমরা সবাই আশীর্বাদ করো অদিতি যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আমার বোন যেন আবার হাসি খুশিতে তোমাদের সামনে ভিডিও ছাড়তে পারে। ভগবান আছে এটাই পে করো তোমরা সকলে, যেন অদিতি আবার মুখে যেন হাসি আসে, আর অদিতি যেন সবসময় সুস্থ থাকে, অদিতি যেন কিচ্ছু না হয়। তোমরা সবাই পে করো ঠাকুরের কাছে। আমি এইটুকুই বলছি তোমাদের, আর আমার এইটুকু আর কিছু চাওয়ার নেই তোমাদের কাছে। আমার এইটাই চাওয়ার, যদি আমার হাসি খুশি সব কিছু যেন ভগবান আমার বোনকে দিক। আমি এইটুকু সবসময় চাই, যত আয়ু আছে আমার তত আমার বোনকে দিকে। আমি সবসময় ভগবানকে আমি এইটুকুই বলি, আর কিছু চাই না ভগবানের কাছে। আর তোমাদের কাছে আমি প্রার্থনা করছি যে আমার বোনও যেন ভালো হয়ে যায়। তোমরা সবাই পে করো যেন আমার বোন ভালো হয়ে যায়। তারপর নিয়ে চলে এসেছিলাম ডাক্তারখানায়। দেখো ডাক্তারখানায় এসেই বোন কিন্তু ডাক্তারখানার ভিতরে দিদি নিয়ে ঢুকে গেছিলো, আর এখানে মা বসেছিল। এটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম, আর এখানটায় ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই দেখো চলে এসেছিলাম। এটা হলো চৌধুরী মেডিকেলে কিন্তু ডাক্তার বসেছিল, সেই জন্য আমি পুরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। আর মা এখানে বসে আছে, আর দিদি নিয়ে চলে গেছিলো ডাক্তারখানায়, যেহেতু শেষ দিয়ে এসেছিলো। আর দেখতে পাচ্ছি এই শেষ দিন নিয়ে চলেও এসেছে বোনকে। তো ডাক্তার কী কী লিখে দিয়েছিলো সেটাই ওকে বলছিলো। তো তোমার সাথে শেয়ার করবো আমার বোনের কী হয়েছে না হয়েছে। তারপর আমি এখানে নিয়েছিলাম ওষুধ, যেহেতু ওষুধ দিয়েছে 1 মাসের জন্য। 1 মাসের জন্য ওষুধ দেওয়া হয়েছে, আর অনেক কিছুই দিয়েছে, রিপোর্ট করতে দিয়েছে। সে তোমাদের শেয়ার করবো যে কী হয়েছে অদিতি, কী হয়েছে আমরা নিজেও জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভগবানের যে পে করো যেন ঠাকুর যেন ওর ভালো করে দেয়, যেন কোনো অসুখ না হয়। ঠাকুরের কাছে তোমরা সবাই পে করো যেন ওর কিচ্ছু না হয়। কেন সত্যি কথা বলতে ওর খারাপ থাকলে আমিও খুবই খারাপ থাকি। আমি যে আমার বোন সবসময় হেসে খেলে বেড়াক, আমার জীবন হলো আমার বোন। সত্যি বলতে আমার বোন হাসলে খেললে আমার সবসময় খুশি লাগে। কেন জানি না, কোনো কিছু থাকুক আর না থাকুক, আমার বোন থাকলে আমার সবসময় হাসি খুশি আমার জীবনে হয়তো দেখতে পারবে তোমরা। আমার বোনই সব আমার কাছে, এটাই তোমাদের বলছিলাম। তারপর আমি চলে এসেছিলাম যেখানে রিপোর্ট দিয়েছে, তো সেই রিপোর্টের নাম লেখাতে, যে কবে এই রিপোর্টগুলো করা হবে সেখানে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ একটা ট্যাবে নাম লেখানো হয়ে গেছিলো। নাম লিখিয়ে দেখো বোন বলছিল আমি কটা জিনিস নিব, তো আমি বললাম তুই যেটা খুশি সেটা নে। তো এখানে বোন দেখো কী কী নিচ্ছে, এখানে সাজাগুজা জিনিস নিচ্ছিল একটু। আর এখানে দিদিও ছিল, দিদি নিচ্ছে বলে বোন দেখে দিচ্ছিলো। ওর কিন্তু একদম ভালো না শরীর বোনের। আর আমার তো বোনকে দেখে এতটাই কান্না পাচ্ছে, তবুও আমি ওর সামনে কাঁদছি না। কেন, আমি চাই ও সবসময় হাসি খুশি থাকুক, সবসময় সুস্থ থাকুক। তোমরা সবাই ভগবানকে পে করো যেন আমার বোন সবসময় ভালো হয়ে যায়, আমার বোনের যেন কিচ্ছু না হয়। তোমরা ভগবানকে সবাই পে করো। অল ফ্রেন্ড, আমি তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট করছি, তোমরা সবাই অল ফ্রেন্ড, যত অল ফ্রেন্ড আছো আমার বোনের জন্য তোমরা সবাই পে করো। যত ঠাকুরের কাছে তোমরা সবাই পে করো, আমার অল ফ্রেন্ডের কাছে আমার এটাই অনুরোধ। তারপরে দেখো জিনিসপত্র কিনে চলো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো ফ্রেন্ড। বাই বাই। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বাই।